আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে জো বাইডেন যেভাবে জড়িয়ে ধরছিলেন, আমরা হয়তো ভাবছিলাম যে আসলে আমরা পশ্চিমা বলয়ে চলে গেলাম কিনা, বা যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য বা যুক্তরাষ্ট্রের যে মতাদর্শ সবকিছু আমাদের উপর চাপিয়ে দিতেছে কিনা, বা ডক্টর ইউনূসের মাথায় যে কাঁঠাল ভেঙে খাওয়ার একটা চেষ্টা পশ্চিমারা করবে কিনা, বা তাকে ব্যবহার করে বাংলাদেশের ভিতরে তাদের যে আধিপত্য সেটা বিস্তার করবে কিনা, এ ধরনের কিছু মন্তব্য বা কথা বা আলাপ কিন্তু ছিল। কিন্তু জাতিসংঘের ভাষণে তিনি যেটা আসলে ফুটিয়ে তুললেন, বা তার যে ভাষণ, সেই ভাষণে প্রমাণিত হইল যে আসলে ডক্টর ইউনূসের মাথায় পশ্চিমারা কাঁঠাল রেখে ভেঙে খেতে পারবে না, বা ডক্টর ইউনূস পশ্চিমাদের বলয়ে চলে যায়নি। তাদের ভিতরে যে সুসম্পর্ক সেটা অবশ্যই বজায় আছে, কিন্তু সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে জো বাইডেন বা মার্কিনিরা আসলে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার বা বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্য কারো প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর যে চেষ্টা, সেই চেষ্টাটা বোধহয় ব্যর্থ হবে। সেই কাজে আমাদেরকে ব্যবহার করতে পারবে না। কারণ তিনি বিশেষ করে একটা বক্তৃতা আমার খুব লেগেছে, যে সেটা হলো কোনো এর আগে জাতিসংঘে বা কোনো নেতারা যদি এই ফিলিস্তিন বা দখলদারদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করতো, তারা সবসময় ৭ই অক্টোবরকে আগে টেনে নিয়ে আসতো। যে ৭ই অক্টোবরে যেভাবে হামাস তারা সেই আপনার দখলদারদের নাগরিকদেরকে তুলে নিয়ে গেছে, এটা খুবই বর্বর ছিল। এটাকে এর নিন্দা করে তারপর অনেকে মুসলমানদের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, যে দখলদাররা যে আগ্রাসন চালাচ্ছে সেটা একেবারে মানবতা বিরোধী, এবং বিভিন্ন মন্তব্য তারা করেছেন। কিন্তু ডক্টর ইউনূস এ জায়গায় সেই ৭ই অক্টোবরের নিন্দা না করে তিনি সরাসরি মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছেন, এবং তিনি বলেছেন যে গণহত্যা দখলদাররা চালাচ্ছে, এর ঘোর বিরোধিতা করেছেন। এটাকে অতি বিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন, এবং যতভাবে তিনি কয়েকটি বাক্য উচ্চারণ করেছেন মুসলমানদের পক্ষে, যেটা আসলেই আমাকে অবাক করেছে। যে পশ্চিমারা যতই বলুক বা পশ্চিমারা যতই চেষ্টা করুক ডক্টর ইউনূসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, চীনের বিরুদ্ধে ব্যবহার করা, ভারতের বিরুদ্ধে ব্যবহার করা, রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা, সেই সুযোগ বোধহয় আর থাকলো না। এটাই প্রমাণ করে যে আমরা স্বাধীন, আমরা সার্বভৌম, আমরা আমাদের মতামত বা আমরা আমাদের ইচ্ছা, আমরা আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করি, এবং আমরা আমাদের মতে কাজ করি। তোমরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছো বা করো, আমাদেরকে লোন দিতেছো, আমাদেরকে এই যে $700 কোটি, একেবারে 4 দিনের সফরে তিনি পশ্চিমাদের কাছ থেকে $700 কোটি নিয়ে আসলেন। এখানে ঋণ আছে, অনুদান আছে। তো এটা দিয়েই যে ডক্টর ইউনূসকে কিনে ফেলেছে, বা যারা এই কথাটা বলার চেষ্টা করতেছেন যে ডক্টর ইউনূসকে তাদের বলায় নিয়ে যাইতেছে, সেই সুযোগটা বোধহয় থাকলো না। তার যে ভাষণে সেটা ফুটিয়ে উঠেছে। এবং দেখেন, 84 বছর বয়সের একজন ব্যক্তি, তিনি 4 দিনে 40টা বৈঠক করেছেন। মানে ভাবা যায়, 4 দিনে 40টা বৈঠক করেছেন, তাও তার এই 84 বছর বয়সে। তো চিন্তা করেন যে এরকমের একজন রাষ্ট্রপ্রধান বা এরকমের একজন ডক্টর ইউনূসকে আমরা এতদিন নির্যাতন নিপীড়ন করেছি, তার বিরুদ্ধে মামলা দিয়েছি, তার বিরুদ্ধে বিভিন্নভাবে তাকে ওঠা বসা করেছি, বিভিন্নভাবে তাকে চুবানোর চেষ্টা করেছি, 7 তলা থেকে তাকে লিফট না দিয়ে শেডের মাধ্যমে উঠানোর চেষ্টা করেছি। এই যে ডক্টর ইউনূসকে আমরা যদি এর আগের থেকেই ব্যবহার করতে পারতাম, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তো সেই জায়গা থেকে আমি বলবো, ডক্টর ইউনূস আসছেন, আমরা যদিও তার সমালোচনা করা যাবে, গঠনমূলক সমালোচনা করার অধিকার তিনিই বলে দিয়েছেন যে সরকারের সমালোচনা করুন, কিন্তু যেন সেটা প্রোপাগান্ডা আকারে আমরা প্রচার না করি। আমরা যেন তাকে পশ্চিমা যে ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছি, যে আমাদের বাংলাদেশ বোধহয় আমেরিকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, জো বাইডেনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আসলে বিক্রি হয়ে যাচ্ছে না। কারণ তিনি তার জাতিসংঘে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে কাউকে তোয়াক্কা না করে সরাসরি দখলদারদের বিরুদ্ধে ভাষণে, জাতিসংঘের মতো জায়গায় ভাষণে তিনি তুলে ধরেছেন, মুসলমানদের পক্ষে কথা বলেছেন। এটা অবশ্যই প্রশংসনীয়। এগুলো প্রচার প্রচারণা চালানো, বা ডক্টর ইউনূসের পক্ষে কথা বলা, বা ডক্টর ইউনূসের প্রতি ইউনূসের যে ইসলাম প্রেম বা মুসলমানদের জন্য যে ভালোবাসা, সেটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠেছে। আপনারা দেখেছেন যে তিনি যে জায়গায় বসেন, সে জায়গায় তার পিছনে ইসলামের বাণী লেখা আছে, এবং সে জায়গায় পিছনে তিনি তার ছবি সরিয়ে তারপর ইসলামের বাণী সে জায়গায় লিখেছেন, এবং মুসলমানদের পক্ষে শুধু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তিনি তার বক্তৃতার মাধ্যমে ফুটে উঠেছেন, এবং তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন যে যেখানে যাই হোক, বা তোমরা আমাকে ঋণ দাও, তোমরা আমাকে অনুদান দাও, তার মানে এটা নয় যে তোমাদের কথাই আমি বলবো। আমি মুসলিম, আমি মুসলমানদের পক্ষে কথা বলবো। তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করো, তার জন্য তোমাদের প্রতি অবশ্যই আমাদের আন্তরিকতা আছে। সেই জায়গা থেকে
আমরা তোমাদেরকে সম্মান জানাই, কিন্তু মুসলিম বিশ্বের প্রশ্নে বা তোমরা যে এটাকে এই টাকা দিয়ে আমাকে কিনে নেবা বা টাকা দিয়ে আমাকে তোমাদের পক্ষে কথা বলার চেষ্টা করবা, সেটা আসলে কিন্তু সফল হবে না।